কাজের খোঁজে প্রতিদিন দেশ ছাড়েন ৩,০০০-এর বেশি বাংলাদেশি। তবে সবার যাত্রা নির্বিঘ্ন হয় না। কেউ গন্তব্যে পৌঁছাতে পারলেও মেলে না কাঙ্ক্ষিত কাজ। দেশকাল ভেদে এ নিয়ে পার্থক্য থাকলেও সব অনিয়মকে যেন ছাড়িয়ে গেছে মালয়েশিয়ার শ্রমবাজারের নৈরাজ্য, সিন্ডিকেট বাণিজ্যে। যেখানে রিক্রুটিং এজেন্সি থেকে শুরু করে সরকারি প্রতিষ্ঠান, কারো দায় কম নয়। এ যেমন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ২ কর্মচারী সিস্টেম অ্যানালিস্ট সাইদুল ইসলাম ও কম্পিউটার সহকারী সাইফুল ইসলামের বিরুদ্ধে সম্প্রতি একটি মামলা করেছে দুদক। অনুসন্ধানে বের হয়েছে ২০২২ থেকে ২০২৩ সাল এই সময়ে অর্থের বিনিময়ে ৮টি রিক্রুটিং এজেন্সির নামে বিদেশগামী প্রায় ৪,০০০ কার্ড তৈরি করেছেন তারা। সংযুক্ত আরব আমিরাতগামী কর্মীদের স্মার্ট কার্ডে হয়েছে এই জালিয়াতি। বিএমইটির স্মার্ট কার্ড জালিয়াতির ঘটনা এবারই প্রথম নয়। আরব আমিরাতগামী যাত্রীদের ট্যুরিস্ট ভিসায় প্রতিষ্ঠানটির ছাড়পত্র দেওয়ারও অভিযোগ পেয়েছে বিমানবন্দর ইমিগ্রেশন। এই জালিয়াতির বিষয়ে বিএমইটির ইমিগ্রেশন বিভাগের পরিচালকের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করেও কোনো উত্তর মেলেনি। বিদেশগামী কর্মীদের কাজে নিয়োজিত সরকারি একটি প্রতিষ্ঠানের এই ভূত তাড়াবে কে? প্রতিমন্ত্রীর আশ্বাস, সামনে সঠিক পথে ফিরবে এই প্রতিষ্ঠান। আমরা ওদেরকে অলরেডি সরিয়ে দিয়েছি এবং দুদকের তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে যে অ্যাকশন আসবে সেটা থেকে আমরা স্বাগত জানাই। শুধু ওরা নয়, আরও যারা এই সমস্ত কাজের সাথে জড়িত থাকবে তাদের ব্যাপারে আমরা অত্যন্ত কঠোর এবং কঠিন ব্যবস্থা নেব। সেই ব্যাপারে আমরা কোনো কাউকে ছাড় দেব না। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ধানমন্ডিতে সংবাদ সম্মেলন শুরু করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, মূল্যস্ফীতিতে দেশের মানুষের ঈদ আনন্দ ম্লান হয়ে গেছে, বিএনপির এমন অভিযোগের বাস্তবতা নেই। জানান, 10% মতো মূল্যস্ফীতি আছে, এ নিয়ে সত্য গোপন করে লাভ নেই। এত প্রপাগান্ডা, এত সমালোচনা, এ দেশটাকে শ্রীলঙ্কা প্রায় বানিয়ে ফেলেছিল এদেশের কিছু বুদ্ধিজীবী যারা বিএনপির সমর্থক। অ্যারাউন্ড 10% ইনফ্লেশন আছে, যেটা সত্য সেটা আমরা চাপা দিয়ে আমাদের কোনো লাভ নেই। তবে আমাদের আন্তরিকতা আছে, চেষ্টা আছে। প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত হওয়ার আগে অন্ধকারে ঢিল ছুটতে চান না। তবে অভিযুক্ত যত প্রভাবশালী হোক, দুর্নীতি করলে জিরো টলারেন্স নীতিতেই আছে সরকার। দুদককে স্বাধীনতা দেওয়া হয়েছে, যে যত প্রভাবশালী কেউ দুর্নীতি করলে তদন্ত করা, মামলা করা, তাদের এটা নিরঙ্কুশ স্বাধীনতা রয়েছে। সরকারের নজরে আসার আগে সরকার কীভাবে ব্যবস্থা নেবে? আমাদের যখনই নজরে এসে আমরা এটা করেছি। জানান, ফিরতি যাত্রায় দুর্ঘটনা রোধে সতর্ক আছে প্রশাসন। মনোযোগ আছে, সতর্কতা আছে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে পানিবন্দী সুনামগঞ্জ শহরের মানুষ। টানা কয়েক ঘন্টার বৃষ্টিতে সড়কে হাঁটু সমান পানি, তলিয়ে গেছে বাসাবাড়ি, দোকানপাট। নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটছেন শহরবাসী। এরই মধ্যে অনেকে ঠাঁই নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। মালচাল চকির উপরে রাখিয়া আর বাবিয়ার আর বাড়ি ক্লিয়ার রাখতেছে। রাইতে বেগর দ্বারা পানি আইয়া আমরা নিরাপত্তা জানি, নিরাপত্তা আমরা স্কুলে আইছি। সুনামগঞ্জের অন্যান্য উপজেলাতেও ডুবে গেছে অভ্যন্তরীণ গ্রামীণ সড়ক। বানের পানিতে তলিয়ে গেছে ছাতক থেকে গোবিন্দগঞ্জ সড়কের 1.5 কিলোমিটার অংশ। পানিবন্দী 10 উপজেলার শতাধিক গ্রাম। চরম ভোগান্তিতে প্রায় 2 লাখ মানুষ। যদি 22 সালের মতো বন্যা হয়ে যায় তাহলে মানুষ খুব বিপদে পড়ে যাবে। এটার জন্য একটা আশু পদক্ষেপ না নিলে এই বর্ষার দিনে সুনামগঞ্জ বসবাসের অযোগ্য হয়ে যাবে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড বলছে, আগামী 48 ঘন্টায় বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকবে। এতে আরও বাড়তে পারে পানি।
উজানে এখনও বৃষ্টিপাত অব্যাহত আছে এবং পানির লেভেল বৃদ্ধি পাচ্ছে, সুতরাং সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। মোট 516টি বন্যা আশ্রয় কেন্দ্র আমরা প্রস্তুতি রেখেছি, এর মধ্যে সবগুলি খুলে দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে। এদিকে টানা বৃষ্টিতে সিলেট নগরীতে বাড়ির উঠান রাস্তাঘাটে থই থই করছে পানি। ঘরের মধ্যে পানি ঢুকে নষ্ট হচ্ছে আসবাবপত্র, দোকানপাট তলিয়ে যাওয়ায় নষ্ট হচ্ছে পণ্য। বাসার মাঝে আডু পানি খাওয়া খাদ্য খাইতে পারতেছি না, রান্না বাড়া করতে পারতেছে না। তো অনেক গোডাউনে অনেক দোকানে পানি রয়েছে, যার কারণে অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত রয়েছে। নদী খনন করা হয় না, সরা যখন না খাল খনন করেন না, যার কারণে তো আমরা একটু পানি হইলেও আমার বাসা তুটি যায়। প্রতিদিন ভোর থেকে বৃষ্টিপাত হওয়ার ফলে দিনের বেলা বাড়ছে, আবার বিকেলে পানিটা কিন্তু কমা শুরু হচ্ছে। এখন এই অবস্থায় যদি আরও একদিন 2 দিন চলতে থাকে তাহলে হয়তো আর একটু অবনতি হইতে পারে। সিলেট আবহাওয়া অফিসের তথ্য বলছে, মঙ্গলবার সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত 56 মিলিমিটার বৃষ্টি হয়েছে। সানজিদা শান্তা, চ্যানেল 24। দুটি সাইকেল, দুজন বন্ধু, আরেকটি শহুরে গল্প। ছুটি মিললেই যে শহরটা হুবহু মিলে যায় মনে আঁকা এক শহরের সাথে, যে শহরে ভ্যাপু হর্ন ছাপিয়ে শোনা যায় পাখির ডাক, নেই বায়ু আর শব্দের দূষণও। ব্যস্ত সড়কের পাশে আড্ডাটাও তাই প্রাণ খোলা। এখন সুবিধাটা কি, ফ্রি মাইন্ডে আপনি এখানে আড্ডা দিতে পারতেছেন এবং ফ্রি বাতাসটা আপনি এনজয় করতে পারতেছেন। বর্তমান ঢাকা, এই ঈদের ছুটির যে ঢাকা, এটা আমার কাছে খুবই উপভোগ্য। নিত্যদিনের চিরচেনা ঢাকা আজ অনেকটুকুই অচেনা শুধু ছুটির ঘণ্টায়। প্রকৃতি জুড়ে আষাঢ়ের স্নিগ্ধতা আর পথ জুড়ে যানজটহীন মুগ্ধতা, সবেতেই যেন স্বস্তির নিঃশ্বাস। ফাঁকা ঢাকার এই তো পরিপূর্ণতা। রাস্তাঘাটে যানজট নাই, দ্রুত যাওয়া যাচ্ছে, স্কেটিং এর ভয় নাই। এই ঢাকা শহরটাকে আমার কাছে অচেনা মনে হয়। হ্যাঁ, যে এই শাখাটা এটা কি আমরা যে ঢাকা শহরে বাস করি সেই ঢাকা শহর, না এটা অন্য কিছু, এরকম মনে হয়। কথা হলো বন্দর নগরী থেকে আসা এই পরিবারটির সাথে। এবার ছুটিতে নোঙ্গর ফেলেছেন ঢাকায়, কিন্তু কেন এই নগরে? গবেষণায় উঠে আসা বসবাসের অযোগ্য এক শহরে। সবাই ঈদ উপলক্ষে গ্রামের দিকেই যাচ্ছে, ঢাকাটা ফাঁকা থাকবে, ফাঁকা ঢাকাটাকে এনজয় করার জন্যই মূলত ঢাকাতে আসা। নয়েজ কম, পলিউশন কম, ওইরকম থাকুক। আমরা সবসময় চাই যে পুরো বাংলাদেশের প্রত্যেকটা জায়গা সুন্দর থাকুক, এরকমই থাকুক। আনন্দের গাড়িতে চড়ে ছুটির এমন স্বস্তিটা যে থাকে না রোজ রোজ। মানুষ ফিরলে স্বস্তিও নিখোঁজ। তবে কি মানুষের দোষ, নাকি মানুষ হারিয়েছে দায়বদ্ধতার বোধ? কি বলছে মানুষ? আমরা সবসময় চাই যে আসলে সবসময় এরকম থাকুক ঢাকা, কিন্তু আসলে ওইভাবে হচ্ছে না। কেন জানি হচ্ছে না। আসলে আমাদের হয়তো কমতি থাকতে পারে। আমাদেরকে এটা ঠিক করতে হবে। মানুষ নেই দেখে ঢাকা শহর সুন্দর, মানুষ ছাড়া ঢাকা শহর সুন্দর হবে না, এমনটা তো হতে পারে না। চাইলেই কাজে ফাঁকি দিয়ে ফাঁকা ঢাকায় বসে থাকতে পারতেন এই পরিচ্ছন্নতা কর্মী, তবে তা তিনি করছেন না। শহরটাকে ভালোবেসে দায়িত্বটাকেও ভালোবাসছেন। মানুষের কাছে মানুষেরই চাওয়া, প্রতিটি দিন আমরাও কি পারি না? নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা। ইট পাথরের এই ব্যস্ত শহরে পরিবার পরিজন নিয়ে ঘুরতে যাওয়ার ফুরসত মেলানো দায়। তাই ঈদুল আজহার টানা 5 দিনের ছুটিতে রাজধানীতে বেড়ানোর সুযোগ ছাড়েননি অনেকে। কেউ গেছেন পার্কে, কেউ চিড়িয়াখানায়, আবার কেউ সিনেমা হলে। জাতীয় চিড়িয়াখানায় ঈদের পরদিন দরজা উন্মুক্ত হবার পর থেকেই ঢল নামে দর্শনার্থীদের। নানা বয়সী মানুষ ঘুরে দেখেন চিড়িয়াখানার পশু ও পাখি। শুধু ঢাকা নয়, আশেপাশের জেলা থেকেও ঈদ আনন্দ উপভোগ করতে চিড়িয়াখানায় আসেন দর্শনার্থীরা। আমার কাছে অনেক ভালোই লাগতেছে। সবসময় তার ছুটি হয় না আর ঘোরার সুযোগও হয় না, এতদিন পরে আসছে, ভালোই লাগছে। পড়াশোনার পিছনে ব্যয় হয়, সময় ব্যয় হয়, কারণে এখানে সময় দেওয়া যায় না। এখানে আসতে পেরে খুব ভালো লাগছে আমার। চাই ওরা সুখে থাকুক, একটু সামান্য এন্টারটেনমেন্ট দিতে পারলে আমাদের জন্য এটা সার্থকতা। এছাড়া শ্যামলী ওয়ান্ডারল্যান্ড, বিমান বাহিনী জাদুঘর, সামরিক জাদুঘর ও হাতির ঝিল নানা বয়সী মানুষের মিলন মেলায় পরিণত হয়। শিশুদের আবদার মেটাতে হিমশিম খেতে হয় অভিভাবকদের। পার্ক ও জাদুঘরের নানা রাইড উপভোগ করেন অনেকে। খুবই মজা করতেছি এবং হাতিঝিলে আসছি, অনেক কিছু খাওয়ার জন্য আসছি, এনজয়
এনজয় করার জন্য আসছি। অনেক ভালো লাগতেছে, যানজট নাই, মানে ধোঁয়া নাই, কত সুন্দর পরিবেশ একটা। সবসময় যদি ঢাকায় এমন থাকতো তাহলে আমরা মানে খুব সুন্দর ঢাকায় বসবাস করতে পারতাম। ঈদ আনন্দ উপভোগ করতে যারা সিনেমা হলে গেছেন তাদের অনেককেই হতাশ করেননি সাকিব খানের তুফান সিনেমাটি। সিনেমা প্রেমীদেরও উল্লেখযোগ্য সংখ্যক ভিড় দেখা যায় রাজধানীর সিনেমা হলগুলোতে। অনেকদিন পর একটা ভালো ছবি দেখলাম, অসাধারণ, জোস। বাংলা সিনেমা অনেক ডেভেলপ করছে। প্রিয়তমা দেখা হয়েছে, এটাও দেখলাম, খুব ভালো লাগলো। এছাড়া রাজধানীর চন্দ্রিমা উদ্যান, রবীন্দ্র সরোবর, ধানমন্ডি লেক সহ বিভিন্ন জায়গায় ঈদের ছুটিতে অন্য দিনের চেয়ে বেশি আনাগোনা দেখা গেছে মানুষের। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা। দলের বিশ্বকাপ 2 সপ্তাহ পেরোতে রইল বাকি 8। 4 গ্রুপের 40 ম্যাচ, ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে মার্কিন মূল্য। টি-20-র দামামায় ঘটন অঘটনের সাক্ষী। 3 টেস্ট খেলুড়ে দল পায়নি সুপার 8-এর টিকিট। সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তান, শ্রীলঙ্কার মতো বিদায় নিয়েছে নিউজিল্যান্ড। আনপ্রেডিক্টেবল পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়েছে সহ আয়োজক যুক্তরাষ্ট্র। একইভাবে সুপার ওভারে ওমানকে হারিয়েছিল নামিবিয়া। দুর্ভাগা স্কটল্যান্ড, ইংল্যান্ডের সমান 5 পয়েন্ট, কিন্তু রান রেটে পিছিয়ে থাকায় সুপার 8-এ মিসিং। তবে কি দারুণ ক্রিকেটটাই না খেলেছিল স্কটিশরা। নিউ ইয়র্কের উইকেট হয়েছে সমালোচিত, তারপরও লো স্কোরিং ব্যাটেল তুলেছে চায়ের কাপে ঝড়। টান টান উত্তেজনার পাকিস্তান ভারত দ্বৈরথের শেষ হাসি টিম ইন্ডিয়ার। দক্ষিণ আফ্রিকার কাছে বাংলাদেশের 4 রানের হার কিংবা নেপালের বিপক্ষে প্রোটিয়াদের 1 রানের জয়, রোমাঞ্চে ঠাসা বিশ্বকাপের হাইলাইটস। গ্রুপ পর্বের শেষ ম্যাচে এসে নিকোলাস পুরানের 98 রানের ইনিংস ব্যক্তিগত সর্বোচ্চ। 26টি হাফ সেঞ্চুরি এলেও টুর্নামেন্টে সেঞ্চুরির অপেক্ষা। 167 রান নিয়ে রহমানুল্লাহ গুরবাজ সবাইকে ছাড়িয়ে। নিকোলাস পুরান, মার্কাস স্টোয়নিস, ইব্রাহিম জাদরান, ট্রাভিস হেডরা আছেন সেরা 5 রান সংগ্রাহকের তালিকায়। প্রশ্নবিদ্ধ উইকেটে বোলারদের রাজত্ব। আফগান পেসার ফজল হক ফারুকির 9 রানে 5 উইকেট, গ্রুপ পর্বের সেরা বোলিং ফিগার। সবচেয়ে বেশি 12 উইকেটও এ আফগানের দখলে। সে তালিকায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে ট্রেন্ট বোল্ট, আকিল হোসেন, এনরিচ নর্থিয়ার সাথে জায়গা করে নিয়েছেন তানজিম হাসান সাকিব। সবচেয়ে বেশি ডট দেয়া এই বোলারের রেকর্ড 24 ঘন্টারও কম সময়ের ব্যবধানে ভেঙে দিয়েছেন নিউজিল্যান্ডের লকি ফার্গুসন। টি-20-তে দ্বিতীয় আর বিশ্বকাপের প্রথম বোলার হিসেবে 24 বল থেকে কোনো রান দেননি এই পেসার। সুপার 8-এ বাংলাদেশের সঙ্গে ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান। অন্য গ্রুপে সেমি দৌড়ে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। আরিফুল ইসলাম, চ্যানেল 24। ব্যাটিং দিয়ে আপনি ইন্টারন্যাশনালে 3 ফরম্যাটের লম্বা সময় সার্ভাইভ করেন। আলোচনা জুড়ে টি-20 বিশ্বকাপ, ঈদ উৎসব মিশেছে ক্রিকেটের রঙে। ওরা সবাই অঙ্কুর ক্রিকেট একাডেমির ছাত্র, যেখান থেকে মোহাম্মদ আশরাফুলের উঠে আসা। 97 থেকে শুরু, 2 যুগের বেশি সময় প্রতি ঈদে কোচ ওয়াহিদুল গনির নিরে একত্রিত হয় একাডেমির বর্তমান ও সাবেক ক্রিকেটাররা। আমরা একটা ফ্যামিলির মতো, আমরা যারা অঙ্কুর ছিলাম প্লেয়াররা, হয়তো অনেকে ক্রিকেট খেলে না, অন্য পেশায় চলে গেছে, বাট এখনো একসাথে আছে। এটা সবাইকে আনন্দ দেয়। গল্প, আড্ডা, খুনসুটি, সাথে রসনা বিলাস, ভালোবাসা, শ্রদ্ধা আর বন্ধুত্বের মিলন মেলা। তো এটা আমাদের একটা পার্ট হয়ে গিয়েছে জীবনের, যে আমরা যেখানেই থাকি ঈদের পরের দিন এখানে আসব। স্যারের বাসায় আসার যে প্রোগ্রামটা, যে স্টার্টিং থেকে আমরা আসতেছি। ও ভালো খেলতো, আমি অত ভালো খেলতাম না, কিন্তু স্যার আমার বেশি আদর করতো, এটা সবাই বলে। অঙ্কুর ক্রিকেট একাডেমির আরও একটি বিশেষত্ব রয়েছে, বিনা পারিশ্রমিকে ক্রিকেট শেখান ওয়াহিদুল গনি। চাফাত মিদুল, চ্যানেল 24, ঢাকা। ডেইলি স্টেনের দারুণ ভক্ত তানজিম হাসান সাকিব। তার সামনেই করতে চান আগুন ঝরানো বোলিং, দেখাতে চান আক্রমণাত্মক মনোভাব। সরাসরি না হলেও মাঠে বসেই নেপালের বিপক্ষে তানজিম সাকিবের দুরন্ত স্পেল দেখেছেন দক্ষিণ আফ্রিকার এক সময়ের গতিদানব। আমাদেরও দেখা হয়ে গেল সেন্ট ভিনসেন্টের বিমানবন্দরে। বাংলাদেশ আর তানজিম সাকিব প্রসঙ্গ আসবে না তা কি করে হয়? তানজিম সাকিবে মুগ্ধ স্টেইন নিজেও।
He played against South Africa and I said to him, well bowled. দক্ষিণ আফ্রিকার সঙ্গে ম্যাচে আমি মাঠে ধারাভাষ্যের কাজ করছিলাম, তখন কিছুটা কথা হয়েছে। তবে নেপালের বিপক্ষে ম্যাচে তার অ্যাগ্রেশন দেখে সত্যিই ভালো লেগেছে। তার গতি আছে, সুইং করতে পারে, ইয়র্কার, চেঞ্জ অফ পেস সবই আছে। ওভার দ্য উইকেটে বা রাউন্ড দ্য উইকেটেও দারুণ বোলিং করে। অলরাউন্ড ফ্যান্টাস্টিক প্যাকেজ। শুধু উইকেট পাচ্ছে সেজন্য নয়, আমি তার আক্রমণাত্মক অ্যাটিটিউড পছন্দ করি। সাকিবের ইচ্ছা শুনে তার নম্বর নিয়ে কথা বলা ও দেখা করার নিজের ইচ্ছার কথা জানিয়ে দিয়েছেন স্টেইন। 4 ম্যাচে 9 উইকেট নেয়া সাকিব এবারের বিশ্বকাপে বাংলাদেশের তো বটেই, আসরেরও অন্যতম সেরা বোলার। বিশ্বকাপ জয়ের পছন্দের তালিকায় বাংলাদেশ না থাকলেও স্টেইনের চোখে সম্ভাবনায় আছে। বাংলাদেশের অবশ্যই সুযোগ আছে বিশ্বকাপ জেতার, তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি না তারা জিতবে। আমার চিন্তায় অন্য 2-1টি দল, তবে সুযোগ তো থাকছেই। এটাই ক্রিকেটের সৌন্দর্য। সেমিফাইনালে উঠলে 2 জয় দূরে থাকবে। স্টেইনের মতো আরেক সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার অ্যালান উইলকিন্সও কথা বললেন বাংলাদেশ নিয়ে। সুপার 8-এ প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ, নিজেদের সেরাটা দিতে হবে, কোনোভাবেই ভুল করা যাবে না। তবে পিচের উপর নির্ভর করবে খেলাটা কেমন হবে। সেন্ট ভিনসেন্টে লো স্কোরিং ম্যাচ হলেও স্পিরিটেড নেপাল দল নিজেদের উপর বিশ্বাস রেখেছে বলেই ভালো খেলেছে। বাংলাদেশের দলেরও বিশ্বাস থাকতে হবে, টি-20তে যে কোনো কিছু হতে পারে 1 ওভারে। সেমিফাইনাল বা ফাইনালের আগে বাংলাদেশকে টপকাতে হবে সুপার 8। সুপার 8-এ অবশ্যই যে কোনো দলকে হারাতে পারে, কন্ডিশন বাংলাদেশকে সাহায্য করতে পারে। স্পিনাররা, বিশেষ করে রিশাদ হোসেন দারুণ বোলিং করছে, পেসাররাও দারুণ ছন্দে আছে, তবে ব্যাটিং নিয়ে চিন্তা আছে, যদিও এই উইকেটে ব্যাট করা কঠিন। সাবেক ক্রিকেটারদের প্রশংসা বাংলাদেশ কি শুনতে পাচ্ছে, সঙ্গে ব্যাটারদের রানে ফেরার ডাক। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, সেন্ট ভিনসেন্ট, ওয়েস্ট ইন্ডিজ। নতুন মিশন, নতুন যাত্রা, গন্তব্য অ্যান্টিগা। সেখান থেকেই শুরু বাংলাদেশের সুপার 8 মিশন। সবার আগে সাকিব আল হাসান 1 ম্যাচ আগে ব্যাটিংয়ে রানের দেখা পেয়েছিলেন, পরের ম্যাচে বোলিংয়ে উইকেটের সন্ধান। ফুরফুরে নাম্বার 1 অলরাউন্ডার। পেস ডিপার্টমেন্টের সফল মুখ মোস্তাফিজ, তানজিম হাসান, সাকিবরাও তার পিছু নিলেন। তাসকিন আহমেদ সস্ত্রীক সেন্ট ভিনসেন্ট থেকে অ্যান্টিগার পথে। অধিনায়ক নাজমুল শান্ত চাপমুক্ত নন, নিজের ব্যাটিং চিন্তার মাঝেই অভিনন্দনের জোয়ারে ভাসছেন অধিনায়কত্বের কারণে। হেড কোচের প্রিয় পাত্র সৌম্য সরকার তারই সঙ্গী। ফিনিশার রোলে মানিয়ে নেয়া মাহমুদুল্লাহ এখানেও লাস্ট ম্যান। ক্যারিবিয়ান বিমানবন্দরের নিয়ম মেনে রানওয়েতে হাঁটা ধরল দল। রিশাদ হোসেনের মাথায় বালিশ। দলের বোঝা অনেকটা একাই এতদিন কাঁধে তুলে নিয়েছিলেন, এবার পাশে পাচ্ছেন অন্যদেরও। বাংলাদেশ দল উড়ে চলেছে অ্যান্টিগার পথে, যেখান থেকে শুরু হবে বিশ্বকাপে বাংলাদেশের নতুন অভিযান সুপার 8। দীর্ঘ 17 বছর পর বিশ্বকাপের দ্বিতীয় পর্বে যাচ্ছে বাংলাদেশ। কতটা আকাশে উঠতে পারবে, আলোকিত করতে পারবে বাংলাদেশের ক্রিকেটকে। রেজওয়ানুজ্জামান, সেন্ট ভিনসেন্ট, ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তান দলের জন্য মরার উপর খাড়ার ঘা হয়ে আসলো গ্যারি কারস্টেনের বিবৃতি। টি-20 বিশ্বকাপ থেকে ম্যান ইন গ্রিনদের বিদায়ের পর তিনি এক হাত নিয়েছেন বাবর শাদাবদের। বিশ্বকাপের আগে পাকিস্তানের দায়িত্ব নেন প্রোটিয়া কোচ, তবে কয়েকদিনেই দলের অন্তর্কোন্দলে হয়ে পড়েছেন বিরক্ত। পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমের দাবি, দলের কঠোর সমালোচনা করেছেন কারস্টেন। প্রশ্ন তুলেছেন ক্রিকেটারদের ফিটনেস নিয়েও। পাকিস্তানের দলে কোনো ঐক্য নেই, তারা নিজেদের একটি দল বললেও আসলে কোনো দল নয়। তারা একে অপরকে সমর্থন করে না, সবাই আলাদা থাকতে পছন্দ করে। আমি অনেক দলের সাথে কাজ করেছি, কিন্তু এমন পরিস্থিতি দেখিনি। যদিও ধারণা করা হচ্ছে অনেক বড় রদবদল আসছে পাকিস্তান দলে, আবারও অধিনায়কত্ব হারাতে পারেন বাবর আজম। তবে সুখেই আছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। সুপার 8-এর ম্যাচের আগে নির্ভর বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়ারা বার্বাডোসে বিচ ভলিবল খেলে সময় কাটিয়েছেন বেশিরভাগ ক্রিকেটাররা। শাফাত মিদুল, চ্যানেল 24।